والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى في كلامه المجيد وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। প্রশংসা আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদকা জারিয়া দারিদ্র কল্যাণ ফান্ডের আয়োজনে আমরা ইসলামপুর থেকে দুইটা মোটর নিয়ে এসেছিলাম এই অত্র রূপনগর এলাকায়। নতুন পাড়া এটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, এখানে গরিব মানুষের দেখছি বসবাস, পানির অত্যন্ত সংকট। আমরা দুইটা মোটর বিশেষ করে একটা পরিবারকে এককভাবে দিলাম যেখানে খুব সমস্যা, পানি উঠছিল না, আর একটা মসজিদের জন্য দিলাম সাদকা জারিয়া স্বরূপ। তো আমরা দিনই এটা হচ্ছে সাদকা জারিয়া দারিদ্র কল্যাণ ফান্ডের আন্ডারে যারা এই কল্যাণ ফান্ডকে সাহায্য সহযোগিতা করেছেন তারা যেন আপনাদের প্রতিদানের ফলাফল পরকালে পান, সে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে আমরা কেন সাদকা জারিয়া অর্থাৎ দারিদ্র কল্যাণ ফান্ডের আন্ডারে থাকবো, কেন সাহায্য সহযোগিতা করবো? আল্লাহ বলছেন ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলা আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে তোমাদের মাল থেকে, সম্পদ থেকে তোমরা খরচ করো। যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে তখন তোমরা বলবে আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিম, আল্লাহ আমাদেরকে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আবারও বেশি সময় দেওয়া হতো তাহলে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, বেশি বেশি সাদকা করতাম, দান করতাম এবং ভালো মানুষ হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলবেন এই সার্কুলার আমার কাছে নাই, এরকম ফ্যাসিলিটি আমার কাছে নাই, কারণ সময় যখন হয়ে যায় তখন তার মৃত্যু হয়। সম্মানিত উপস্থিতি, দান করার জন্য আমি আপনি মৃত্যু মুহূর্তে খুব চেষ্টা করব, কিন্তু সেই সময় আমি আপনি আর দান করতে পারবো না, চলে যেতে হবে দুনিয়া থেকে। এজন্য বলবো সবচাইতে উত্তম দান হচ্ছে আমরা অসহায় দরিদ্র অবস্থায় থাকবো, টান অবস্থা, আমাদের না পরিপূর্ণ সচ্ছলতা এসেছে, এই মুহূর্তে আমরা যদি আল্লাহর রাহে দান করতে পারি, সাদকা জারিয়া করতে পারি, এটাই আল্লাহর কাছে সবচাইতে উত্তম দান। এজন্য সবাই পড়ে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কেন দান করব? দান করবো এই জন্য আসাদকা তারাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। এছাড়া আমরা আর কেন দান করব? উপকার কি? দান করার কয়েকটা উপকার আছে, তার ভিতরে বেশি উপকার হচ্ছে যাদের পিতামাতা কবরে অন্ধকার ঘরে চলে গিয়েছে, চিরদিনের মতো আর ফিরে আসবে না, তাদের জন্য আমাদের করণীয় কি? যারা এই লাইভটা বা এই ভিডিওটা আপনারা দেখছেন, দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিদেশ থেকে যারা যে সমস্ত দাতারা এই ফান্ডকে সাহায্য করছেন এবং আমরা সাদকা জারিয়া এই জায়গায় ওই জায়গায় দিয়ে বেড়াচ্ছি, তাদের জন্য আমি বলছি, যাদের পিতা হারা, বাবা হারা, মা হারা, অনেক আত্মীয় আমরা অন্ধকার কবরে চিরদিনের মতো সাহিত্য করে দিয়েছি, যাদের আর ফিরে আসার সময় নাই, কিন্তু তাদের জন্য আমরা ভালো আমল করেও তাদের কাছে পৌঁছবে না। একটাই, সেটা হচ্ছে সাদকা জারিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা মাতা ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া, তিনটা জিনিস জারি থাকে, তার ভিতরে একটা হচ্ছে সাদকা জারিয়া। সাদকা জারিয়া কোনগুলো? সাদকা জারিয়া একটা আপনি মসজিদ করে দিলেন, একটা আপনি ভালো একটা বড় গাছ লাগিয়ে দিলেন, সুন্দর, যে গাছটা আরো বড় হবে, সেই জায়গাতে মানুষ রৌদ্র থেকে এসে ছায়া গ্রহণ করবে, এটা যতদিন পর্যন্ত গ্রহণ করবে এটাই সাদকা জারিয়া, ততদিন পর্যন্ত মরে গেলেও তার কবরে পৌঁছে থাকবে। উত্তম সাদকা জারিয়া হচ্ছে ইসকাল মা, পানির ব্যবস্থা করে দেওয়া। আজকে এই রূপনগর গ্রামে পানির একটা মহা সংকট, যেখানে পানি পাওয়া যাচ্ছে না, এই জায়গাতে আমরা দুইটা ব্যবস্থা করে দিলাম এই দারিদ্র ফান্ডের আয়োজনে, আপনারাই সাহায্য সহযোগিতা করেছেন। তো বিষয় হচ্ছে উত্তম দান হচ্ছে ইসকাল মা, পানির ব্যবস্থা করে দেওয়া। তো এরকম যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনারা বেঁচে আছেন, নেক যোগ্য সন্তান, আপনাদের উচিত হবে এই দারিদ্র ফান্ডকে সাহায্য করা। আমরা এভাবে বিভিন্ন জায়গাতে নলকূপ বা টিউবওয়েল বসিয়ে দেব, মোটর বসিয়ে দেব, যাতে করে আপনারা ওই বসিয়ে দেওয়ার কারণে আপনার পিতামাতার কবরের শান্তি, সুখময় এবং উত্তম জান্নাতের সাথে কানেকশন বজায় রাখতে পারে। এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদেরকে বেশি বেশি সাদকা জারিয়ার আন্ডারে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আর সাদকা তারাদ্দুল বালা, যদি আমরা সাদকার আন্ডারে সাদকা দেওয়া দিয়ে করি তাহলে বিপদ আপদ দূরীভূত হয়ে যায়। বিদেশের মাটিতে অনেক ভাই ব্যবসা করতে গিয়েছেন, অনেক ভাই ইনকাম করতে গিয়েছেন, খেটে এই দেশের মাটিতে টাকা পয়সা পাঠানোর জন্য ব্যবস্থা করছেন। আপনার শরীর স্বাস্থ্য আপনি সশরীরে ইনকাম করে যেন পরিবারের জন্য পাঠাতে পারেন, এজন্যই তো সাদকা বালা দূরীভূত করার জন্য, অসুখ বিসুখ দূরীভূত করার জন্যই তো সাদকা করতে হবে, নাকি বলেন আপনারা? তো কথা হচ্ছে আমরা যে জায়গায় এখান থেকে আছি, এই ভিডিওটি দেখছি এবং দেখবো, প্রত্যেকের প্রতি আমার আহ্বান,
আমরা যেন এরকম সাদকে জারিয়ার আন্ডারে থেকে যে যতটুকু আমরা পারবো সাহায্য সহযোগিতা করব। আর আমাদের মতো অধমগুলি যেখানে আমরা খবর পাবো যতটুকু তাদেরকে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ যাব। এই আমাদের অভিযান, এই আমাদের পরিশ্রম, এই আমাদের চাওয়া পাওয়া, এই আমাদের চলা যে বেগবান হইতেছে, গতিশীল হইতেছে, এটা যেন আরো দীর্ঘস্থায়ী হয়। এই উদাত্ত আহ্বান জানে সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।